সূর্য যেমন ডুবে গেলে দুনিয়াটা অন্ধকার, তেমনি বাবা নামের বটগাছটা চলে গেলে জীবনটা অন্ধকার। এটা আমি নিজে সাক্ষী, রাজ সাক্ষী। কেন? আমার বাবা মারা যাওয়ার পর আমাদের একটু সামান্য একটু জায়গা ছিল, গর্বিটা এটাও শত্রুরা নিয়ে গেছে গা। যার টাকা আছে, লাঠির জোর আছে, তারাই নিয়ে গেছে। আমার তো টাকার জোরও নাই, লাঠির জোরও নাই। কী করবো, এই দুনিয়াতে হয়তো এখনো বেঁচে আছি, কিন্তু নিজের বলতে আসলে কিছুই নাই। এই পৃথিবীর মানুষ খুব স্বার্থপর। মানুষ অসহায় মানুষকে কিভাবে কিভাবে অসম্মান করে, কিভাবে তাদের থেকে জমি সম্পদ আতায় নেয়, এটা আমি নিজে সাক্ষী। মানে ঘটনাটা আমার সাথে হয়েছে। জানি না উপর আল্লাহ ফাঁকে ওই মানুষগুলোর বিচার করবে কিনা আমি জানি না, কিন্তু তাদের টাকা পয়সা ধন দৌলত অভাব নাই, কিন্তু আমাদের সামান্য 3 হাত মাটিও তাদের লোভ থামলো না। তারা লোভ হয়ে আমার 3 হাত মাটিও নিয়ে গেছে গা। আজকে আমি মানুষের বাসা ভাড়া করে থাকতে হয়, কাজ করে খেতে হয়, যে নিজের বলতে আসলে আমার কিছুই নেই এই পৃথিবীতে। এই দুনিয়ার ভিতরে সবাই স্বার্থপর, ভাই বলো আত্মীয় স্বজন বলো, সবাই আমাদের যে ঝামেলাটা সবাই চোখ দিয়ে চাইছে, আর হাহাকার চিৎকার আমার জীবনে আসলো। তো মানুষ কেমনে মানুষকে চাইয়ে সুতিয়ে বা চাইয়া কিভাবে এভাবে মানুষকে ধ্বংস করতে পারে, মানুষকে খাদে ফালাইতে পারে, বিপদে ফসে আরও ফালাইতে চায় কেমনে। এজন্য মানুষ আমাদের কেউ হেল্প করেনি, কেউ করেনি। পার্শ্ববর্তীর একটা চাচি আছে, ওই চাচি আমাকে অনেক দিন যাবৎ 4টা ভাত খাওয়াইছে। ওদের বাড়ির থাকি লড়াই করব, খাবো, ওইটুকু আমার ছিল না। আমি মন থেকে দোয়া করি ওই শাশিটা যেন ভালো বাবা থাকে, সুস্থ থাকবে। মানুষ আসলে এখনো আছে। ওই শাশির কথা আমি মরে গেলেও ভুলবো না, কেন উনি আমাদের আগলে ধরছে। আমার 2টা সন্তান ছিল, আমি ছিলাম, 3জনকে খাওয়াইছে। ও কথাগুলো বলতে পারবো না, ওনার ঋণও কখনো শোধ করতে পারবো না। ওই অত বড় বিপদের ভিতরে ওই শাশুড়ি আমার পাশে দাঁড়াইছে। জানার মনে এত কষ্ট, পৃথিবীতে বেঁচে আছি কাউকে বলার মতন জায়গা আমার নাই। এখনো সব কষ্টে আমার জীবন যাইতে আছে, যে কাউকে বলবো, কে আমাকে সহযোগিতা করবে, মানে হেল্প করবে, এতটুকু আমি পাইছি না এই পৃথিবীতে। শুধু আল্লাহ পাক আছে। আমি চট্টগ্রাম আছি ছোটোবেলার থেকে, কিন্তু আমার ধন সম্পদ টাকা পয়সা কিছুই নাই, দিন আনি দিন খাই। আর ওসব মানুষগুলোর আল্লাহ পাকে কখন বিচার করবে আল্লাহ জান, আমি জানি না। মানুষকে মানুষ এত কষ্ট দিতে পারে? সামান্য সম্পদ ও লোভও সামলাতে পারেনি মানুষ। আজকে মানুষ এত খারাপ হইতে পারে, কি নিকুচ তো খারাপ হইতে পারে, এটা আমার সাথে হয়েছে। এত খারাপ হইতে পারে মানুষ? কে একটু দয়া করলো না, কে একটু কথা বললো না যে লোকটা জায়গা সম্পদ নাই, এটা ওরা চলে ফিরে খাক। এই তো আরেকজনের জায়গার উপর আমরা 60 বছর ওই বাড়িতে আসছিলাম, 60 বছর ছিলাম। আজকে আমার বাবা মারা যাওয়ার পরে ওই শত্রুরা আমার থেকে এটা কাইরে নিছে। আল্লাহ গো, মন থেকে বলতেছে যারা আমাদেরকে দুঃখ দিছে, কষ্ট দিছে, ফতের কাঙ্গাল বানাইছে, তাদেরকে তুমি বিচার করো আল্লাহ, তাদেরকে বিচার করো।